বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত পূর্বের মতোই দেশবাসীর হৃদয়ে স্বস্তি এনে দিয়েছে। চাইলেই বিদেশের আড়ম্বর জীবন যিনি বেছে নিতে পারতেন, তিনি বেছে নিয়েছেন কঠিন সংগ্রামের জীবন। পুরো জাতির মুক্তির জন্য তার আপসহীন লড়াইয়ের সাক্ষী এখনও গোটা দেশ। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের যে মতনৈক্য, তা প্রকাশ্যেই অস্থিরতার জাল বুনছে বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকেই, যা আরও একটি আন্দোলনের পথে নিয়ে যাচ্ছিল বিএনপির নেতাকর্মীদের। কিন্তু আন্দোলন মানেই জনদুর্ভোগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা ভালো করেই জানেন বলে আন্দোলনের পথকে আপাতত রুদ্ধ করে দিলেন। এখানেই তিনি অনন্য। একদিকে সংস্কার, অন্যদিকে জুলাই আন্দোলনের স্বপ্ন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনও ডক্টর ইউনূসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। আর রাজনীতির জাতাকলে পিষ্ট জনগণ চায় নিরাপত্তা, নিজের উপার্জিত অর্থে শান্তিতে বসবাসের নিশ্চয়তা। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় রাষ্ট্রযন্ত্রের লাগাম টেনে ধরাও ততটা সহজ ছিল না। কিন্তু অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রেও বেশ প্রশংসার দাবিদার। তবে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব প্রতীয়মান, তা রাজপথে গড়াতে যাচ্ছে এমন সন্দেহ ঈদের আগেই করেছিলেন অনেক বিশ্লেষক। কিন্তু ঈদের পর বেগম জিয়ার এক বৈঠকে বদলে গেছে রাজনৈতিক ছকের অনেক ঘর। বেগম জিয়ার এক কথায় দাউ দাউ করে জ্বলে ওঠার অপেক্ষায় থাকা আগুন পুরোপুরি নিভে গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, আন্দোলন নয়, বেগম জিয়া নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাথে চলমান বিবাদ আলোচনার টেবিলে সমাধান করার নির্দেশ দিয়েছেন। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানানো হয়। বিএনপির নেতারা মনে করেন, এই সাক্ষাৎ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই আলোচনা সহায়ক হতে পারে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই সনদসহ আরও অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির যে দূরত্ব বা মতবিরোধ সৃষ্টি হয়েছে, তা কমে আসতে পারে। বেগম খালেদা জিয়ার দূরদর্শী হস্তক্ষেপে দলের কঠোর অবস্থান নমনীয় হয়েছে বলে জানা গেছে। ঈদের দিন অর্থাৎ ৭ জুন রাতে দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনায় তিনি স্পষ্ট নির্দেশনা দেন, প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংঘাতে যাওয়ার প্রয়োজন নেই, বরং দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য নতুন আশার সঞ্চার করেছে। তার সাম্প্রতিক নির্দেশনা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার প্রতি যে ধারাবাহিক নির্যাতন ও নিপীড়ন পরিচালিত হয়েছে, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই নিপীড়নের প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ এখন বিএনপির হাতেই রয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া একটিবারও কোনো প্রতিশোধ পরায়ণতার কথা বলেননি, গালমন্দ করেননি শেখ হাসিনাকেও। আর এখানেই বেগম খালেদা জিয়া স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল, নিজেকে নয়, তার সকল ভাবনা দেশ আর দেশের মানুষকে নিয়ে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী সরকারের আমলে মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১১টি মামলায় শারীরিক অসুস্থতা নিয়েও বারবার আদালতে হাজির হতে হয়েছে তাকে। তারপরও দেশ ছাড়েননি, নেতাকর্মী আর সাধারণ জনগণের মাঝেই থেকেছেন আপসহীন মানসিকতায়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ২ বছরের বেশি সময় কারাগারে বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। প্রথমে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারে রাখা হয়। এই ব্যবস্থা স্বৈরাচারী আওয়ামী লীগ কর্তৃক তার মর্যাদাহানির একটি সুস্পষ্ট প্রমাণ। কেড়ে নেওয়া হয়েছে তার স্মৃতিবিজড়িত বাড়ি, অকাল প্রয়াত হয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, নিঃসঙ্গ রাখা হয়েছে বছরের পর বছর। কিন্তু প্রবল মানসিক শক্তি নিয়ে অপেক্ষায় ছিলেন গণতন্ত্রের মুক্তির জন্য। গৃহবন্দী থাকার সময় বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে তার নেতাকর্মী আর দেশবাসীকে বলেছিলেন, আওয়ামী লীগ একদিন এমন পচা পচবে যে পচে দুর্গন্ধ ছড়াবে। বেগম জিয়ার কথা সত্যি হয়েছে, আওয়ামী লীগ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখানেই বিএনপির নেত্রীর দূরদর্শিতা।
কারাগারে অবস্থানকালে বেগম খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা প্রদান করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিএনপি নেতারা দাবি করেছেন তাকে স্লো পয়জন করে অসুস্থ করে তোলা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির অভিযোগ অনুযায়ী কারাগারে থাকাকালীন তার সঠিক চিকিৎসা না করে ইচ্ছাকৃতভাবে তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছিল। আদালতে বিচারের সময়ও বেগম জিয়ার প্রতি অমানবিক আচরণ করার ঘটনা ঘটেছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতে কান্নায় ভেঙে পড়ে বর্ণনা করেছেন, বেগম জিয়া যখন আদালতে কথা বলতে বলতে হাঁপিয়ে যেতেন তখনও তাকে একটু সময় দেয়া হতো না, বসে বিশ্রাম নেয়ার অনুমতিও দেয়া হতো না। গুরুতর অসুস্থতার পরেও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেয়া হয়নি। করোনা মহামারীর কারণে বেগম জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও তা ছিল কঠোর শর্ত সাপেক্ষ। এই শর্তসহ তার মুক্তির মেয়াদ 6 বার বাড়ানো হয়েছে, যা তার প্রতি ধারাবাহিক অপমানেরই নামান্তর। এত নির্যাতন নিপীড়নের পরেও বেগম খালেদা জিয়া হাল ছাড়েননি। আজও কোটি মানুষের আদর্শ তার আপসীন নেতৃত্ব।